ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেটা আদেশ করছে সেটা আমাকে মানতে হবে, আর যা নিষেধ করছে তার থেকে দূরে থাকতে হবে। যেটা হালাল আমরা সেটা মানব, আর যেটা হারাম আমরা তার থেকে দূরে থাকবো। এই কোরআনের আদেশ নিষেধ হালাল হারাম মানতে কি আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি দেখি? আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআনের জীবন উপহার দাও বলেন আমিন। কোরআনের বিধিবিধান যাতে মেনে জেনে চলতে পারে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মান করাল কোরআন ফাস্তাগফার হালাল হারামা হারাম আদখুলুল জান্নাহ ওয়া শাফাফি আসান আহলে বাইতিহিন কুলুম কত আযাবাতুল্লাহন নার। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, আর কোরআনের হালালকে হালাল হিসেবে মানবে, হারামকে হারাম হিসেবে মেনে নেবে, আদখুলুল জান্নাহ, আল্লাহ তাকেই জান্নাতে প্রবেশ করাবে। এখন আমি কোরআন পড়ি, নামাজ পড়ি না, কোরআন পড়ি, আমি রোজা থাকি না, কোরআন পড়ি, হালাল হারাম আমি মানি না, তাহলে কি জান্নাত থেকে যাওয়া যাবে? কোরআনে পড়তে হবে, কোরআন জানতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তবেই জান্নাত। কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার দেশে কোরআন পড়ার বহু মানুষ আছে, কোরআন বোঝার, কোরআন মানার লোকের কিন্তু অভাব। কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু পড়ার জন্য আসে নাই। আমরা কোরআন পড়ি, আমরা তো কোনো